আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি রান্না করব আজকে গুঁড়ি কচু। গুঁড়ি কচু দিয়ে চিংড়ি শুটকি, কাঁচামরিচ কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, চিংড়ি শুটকি ধুয়ে নিছি। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছে, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আমি 7টার সময় রান্না করতে চলে আসলাম। আমি এখন দিয়ে দিলাম চিংড়ি শুটকি গুলো, কাঁচামরিচও দিয়ে দিলাম। শুটকিটা একটু ভাজা ভাজা করে নিই, আর এক এক করে এই ফাঁকে মশলা দিয়ে দিই। আমি প্রথমে দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম হালকা জিরার গুঁড়া, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিচ্ছি, একটু মরিচের গুঁড়া কম দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, একটা আদা রসুন বাটা দিব, দিয়ে দিলাম একটা আদা রসুন বাটা। আমি হালকা একটু পানি দিয়ে দিই মশলাটা কষানোর জন্য। ভালো করে চিংড়ি শুটকি গুলো কষাই নিই। আমি এখন একটু ঢাকা দিয়ে দিই, একটু কষানো হোক। শুটকি গুলো দেখেন একদম কষানো হয়ে গেছে, তেল তেলে হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো কচুগুলা। কচুগুলো দিয়ে দিলাম। আমাদের পানির সমস্যা, হাঁড়ি মাজা নাই, এই জন্য অন্য হাঁড়িতে চড়ালাম। ছোট হাঁড়িতে তরকারি যেগুলো চড়াই সেগুলো সব আধোয়া, পানি কখন আসবে তারপর ধুতে হবে। আমি এটা কষাবো না, আমি এটার মধ্যে এখন গরম পানি দিয়ে দেবো। কচুতে সবসময় গরম পানি দিলে ভালো হয়। দিয়ে দিলাম গরম পানি, একবারে হতে থাকবে, গলে যাবে। ভাই বোনেরা দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি ঢাকা দিয়ে দিলাম। দেখেন আমার চিংড়ি শুটকি হয়ে গেছে, এই যে গলে গেছে একদম। এই যে কচু গলে ভেঙে যাচ্ছে। আমি এখন নামিয়ে ফেলি, নামিয়ে ফেললাম। আমার তরকারিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।